হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মজাদার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো খেজুর পিঠা। এই জন্য আমি নিয়েছি এখানে এক বাটি চালের গুঁড়া। আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা যার যার ইচ্ছা মতো নিতে পারেন। নিয়েছি এক বাটি আটা, আর এখানে নিয়েছি একটা ডিম। এখন আমি সরাসরি চলে যাব চুলায়। আগে থেকে আমি চুলায় একটা পাত্রে পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা এখন এরকম ফুটে উঠেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে প্রথমে দিয়ে দিব আমি চালের গুঁড়াগুলো, পরে দিয়ে দিব আটা। এখন নেড়ে চেড়ে আমি উপকরণগুলো মিশিয়ে নিব। ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এইভাবে মতে নিব। গরম থাকা অবস্থায় আমার ডোটাকে মতে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে আমি ডোটা মতে নিতে পারবো না। মতে নেওয়ার পরে এরকম হয়েছে। এরকম করে আমি ডোটাকে লেচি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি একটা চাকু দিয়ে এরকম করে কেটে নিব। এরকমভাবে সবগুলা কেটে নিতে হবে। তারপরে আমি এটার মাধ্যমে ডিজাইন করার জন্য একটা কাঁটা চামিচ ব্যবহার করছি। এরকম আমি চামিচটাতে হাতে করে চাপ দিয়ে নিব। এরকম ডিজাইন হবে। এরকম করে আমি সবগুলা ডিজাইন করে নিব। এই যে এরকম হয়েছে। আপনারা ইচ্ছা করলে ডিজাইন ছাড়াও ওইগুলো বেজে নিতে পারেন। আমি একটা কাঁটা চামিচ দিয়ে সহজেই ডিজাইন করে নিলাম। সবগুলো এইভাবে ডিজাইন করে নেব। তো রেডি হয়ে গেল আমার খেজুর পিঠা। খেজুর পিঠাটার মাধ্যমে আমি হালকা ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে ডিজাইন ছাড়াও ভাজতে পারেন। এখন আমি সরাসরি চুলায় চলে যাব এগুলো ভাজতে। আগে থেকে কড়াইয়ে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো পিঠা দিয়ে দিব এইভাবে। একে একে সব দিয়ে দিব। ভাজতে কমপক্ষে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। হয়ে গেল আমার খেজুর পিঠা। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।